যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক সইয়ের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযানের আশঙ্কা প্রকাশ করেছে ইরান। আর সেই শঙ্কায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে তেহরান। সিএনএনের দাবি, তেহরান পরমাণু স্থাপনায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে, গোপন সুড়ঙ্গ ধসিয়ে ফেলেছে এবং প্রবেশ পথে মাইন ও বুবি ট্র্যাপ স্থাপন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার একটি সম্ভাব্য সমঝোতা স্মারক সই হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভা হতে পারে ঐতিহাসিক এই চুক্তি সইয়ের সম্ভাব্য ভেন্যু। তবে বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্ভাব্য যে কোনো সমঝোতা বা চুক্তিতে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। স্বস্তির উল্টো পাশে যেমন সংখ্যা থাকে, তেমনই শান্তি আলোচনার মাঝেই নিজ মাটিতে মার্কিন অভিযানের শঙ্কা প্রকাশ করেছে তেহরান। আর সেই কারণেই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে ইস্পাহান পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইরান, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সুড়ঙ্গগুলোর প্রবেশপথ ধ্বংস করার পাশাপাশি সেখানে মাইনও পুঁতে রেখেছে। এর ফলে ভবিষ্যতে ওই এলাকায় প্রবেশ করে ইউরেনিয়ামের মজুদ উদ্ধার বা যাচাই করা আগের তুলনায় অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের শুরুর দিকেই ইরানের পরমাণু মজুদ জব্দের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, আর সে কারণেই ইউরেনিয়ামের সুরক্ষায় তৎপর হয়েছে তেহরান। সিএনএনের তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক উপাদান জব্দের লক্ষ্যে বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিল মার্কিন বাহিনী। তবে সম্ভাব্য ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে তেহরান দাবি করতে পারে যে ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গের ভিতরে থাকা কিছু পারমাণবিক উপাদান তাদের পক্ষেও আর উদ্ধার করা সম্ভব নয় এবং তা যাচাই করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কঠিন হয়ে পড়তে পারে। ইস্পাহানের ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংসের অভিযোগ সত্য হলে তা শুধু সামরিক নয়, কূটনৈতিক ও পারমাণবিক নজরদারির ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।